চলো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা বের হবো। 5টা বাজে, 5টা এখন এগিয়ে নিয়ে যাবো। বেচারা কত সুন্দর কালারটা পছন্দ করেছে, কালারটা আমারও ভালো লেগেছে, কিন্তু শরীরে হয় না, এদের রেখে তো লাভ নেই, ছেলেও পরবে না। চলো ঘরে না রেখে এটা রিটার্ন করে আসি। পাতলা রোগা মানুষেরই ঠিক আছে, যে কোনো জামা নিয়ে আসো হয়ে যায়, বড় ছাড়া তো ছোট কখনোই হবে না। আর আমাদের হচ্ছে যে কোনো জিনিস নিয়ে আসো, ঘোরাঘুরি না করলে হবেই না। এই দেখো বরমাসের জন্য গেঞ্জিটা নিয়ে আসা হয়েছে, আর এখন হচ্ছে টাইট, এখন হয় না শরীরে, আর শরীরে যেহেতু হয় না, তাই রেখে কী হবে, তার জন্য আর কি নিয়ে যাচ্ছি ঘুরাই দিতে। আর এরকমটাই হয় যে যে কোনো কাপড় নিয়ে আসো, একবারই কখনো হবে না শরীরে, ওটা আবার ঘুরায় দিতেই হবে, মানে ঘুরায় নিয়ে আসতে হবে। তো যাই হোক, ছেলের জন্যও তো 2টো জামা নিয়ে এসেছি, তো ছেলের একটা পছন্দ হয়েছে আর একটা পছন্দ হয়নি, তো সেটাও নিয়ে যাচ্ছি ঘুরাই দিতে। আর দেখো, তো যেহেতু গেঞ্জিগুলো ঘুরাই দিতে যাব, তাই জন্য আর কি ভাঁজ করে প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম। এখন হচ্ছে আমরা বেরোবো। আর এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 5টা বেজে গেছে, তো আসতে তো কটা বাজবে কে জান। আর এদিকে দেখো আমার জুতোগুলো কবে ছিঁড়ে গেছে, এখনও আমার জুতা মানে কিনতে পারিনি। এগুলা পরেই কুচবিহার গেছি, আর এখনও এগুলা পরে এদিক ওদিক যাচ্ছি, জুতো কিনতে যাচ্ছি। যে জুতোগুলো আমার পায়ে হয় সেগুলো আমার পছন্দ হয় না, আর যেগুলো পছন্দ হয় সেগুলো আমার পায়ে হয় না, সেই জন্যই আর কি আর জুতা কেনা হয় না। তো যেহেতু পুজো চলে আসতেছে, জুতো তো কিনতেই হবে, তো আবার তো এগুলো দিয়েই আর কি চালিয়ে নিচ্ছি। তো চলে এলাম আমরা হাটে, মানে বটতলা হাটে এসে এদিকে হচ্ছে গেঞ্জি দেখতেছি, তো দুজনেই গেঞ্জি দেখলাম। তো বড়মশাই বলতেছে এই কালারটা না ও কালারটা, তাই জন্য আমি বললাম তুমি দেখো তোমার যেটা পছন্দ হয় সেই কালারটাই তুমি নাও পছন্দ করে। তো এইদিকে হচ্ছে গেঞ্জি দেখা দেখি করা চলতেছে। আর ভিডিওটা করে তো রেখেছি অনেক দিনে, বুধবারে, সেই শনিবারে গেঞ্জি কিনে নিয়ে এসেছি, আর বুধবারে ঘুরেই দিতে গেছি। তো কেনাকাটা করার পর তো চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে বেলাকাপাড়া রেল গেট, যে এই যে রেল গাড়ি মানে গেট পড়লে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর তোমাদের সাথে ভিডিওটা অনেক দিনে শেয়ার করতে চেয়েছি, আমার না এরকমই কখনো কখনো আমি খুব বকবক করে ভিডিও প্রতিদিন ভয়েস ভিডিও দিই, আর কখনো আমার যখন ইচ্ছে হয় না যে মানে বকবক করার, তখন আমি ভয়েস ভিডিও দেই না। এরকমই হচ্ছে ব্যাপার, আমার ভিডিওটা আর এডিট করা আলসিতে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই অনেক দেরি করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। আজকে যেহেতু রবিবার, আজকে আর কি ভয়েস দিতে বসেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করবো, ওই রাত্রেবেলা তোমাদের সাথে ভিডিওটা আর কি শেয়ার করবো, তোমরা দেখতে পারবে। তো চলে এসেছি আমরা বাড়িতে গেঞ্জি নিয়ে, আর বাড়িতে গেঞ্জিটা নিয়ে এসে তারপর তো আবার দেখতেই হবে শরীরে দিয়ে এটা আবার হয় কি না। আর এই দেখো ছেলের গেঞ্জিটা তো আমি ঘুরিয়ে দিয়েছি, ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছি ঘুরিয়ে দিয়ে, কিন্তু ছেলের পছন্দ হয়নি, কারণ ওই যে বড় বড় লেখা আছে সেই জন্য পছন্দ হয়নি। তো মেয়ে বলতেছে তাহলে আমি নেবো এই গেঞ্জিটা। তো যাই হোক, আমি বললাম তোকে তাহলে আর এখন নিতে হবে না, এটা দিদিকে দিয়ে দে, আর তোকে আবার কিনে দেবো, ছেলেকে আবার কিনে দিতে হবে, যেহেতু ওইটা নেবে না। আর এদিকে হচ্ছে বড়মশাই গেঞ্জিটা ওর পুরোনো গেঞ্জি দিয়ে এটা মেপে দেখতেছে হয় কি না। তো তারপর আপনি কী করবে, গায়ে দিয়ে দেখতেছে গেঞ্জিটা হচ্ছে কি না। তো আমার হিসাবে তো গেঞ্জিটা ঠিকঠাকই আছে, তবুও বড়মশাই বলতেছে ওর নাকি টাইট হচ্ছে। আর এদিকে দেখো ওকে বলছি যে ভুঁড়িটা কমাও, ভুঁড়ির জন্য তোমাকে জামাটা মানাচ্ছে না, সেটা নিয়ে হাসাহাসি করতেছি। আর ওর নাকি বলে বগলতলাটা টাইট লাগতেছে, তো একটু তো টাইট লাগবে কারণ গরমের জন্য। আর কত ঢলা গেঞ্জি পরে বলো তো, তোমরাই বলো। তো আমি বললাম তোমাকে গেঞ্জি পরতে হবে না, যেগুলো একদম নাইটির মতন ঢোলা ঢোলা সেগুলো পরো। তো সেই নিয়ে হাসাহাসি করতেছি, আর শাশুড়ি মা আর মাসি শাশুড়ি এসেছে, ওরা বসে এইগুলো আমাদের ঢংগুলোই দেখতেছে। তো যাই হোক, রান্নাবান্না তো করতে হবে। এদিকে শাশুড়ি মা আগেই ভাত রান্না করে রেখে দিয়েছে, আর আমি হচ্ছে তারপরে এই যে মাছ নিয়ে আসা হয়েছে, মাছ আর আলুর ঝোল করব, আলু দিয়ে ঝোল করব। আর দেখো কত ডিস্টার্ব, এই ভিডিওটা আমার কতবার যে আমাকে মানে ভয়েস কেটে কেটে আবার ভয়েস দিতে হচ্ছে। দেখো কত গাড়ির অত্যাচার, কখনো কোনো সময় এমন গাড়ি যায় জোরে জোরে হর্ন বাজায়, আর কখনোই দেখো এই যে কী গাড়ি যায়, কী আর বলবো জানি না, এই ভিডিওতে কপিরাইট দেবে নাকি। তো আর কি কষ্ট করে ভয়েস দিয়ে ছাড়ার পরে যদি ভিডিওতে ইস্যু দিয়ে দেয় তখন খারাপ লাগে। আর কতবার ভিডিওটা কেটে কেটে ভয়েস দেবো বলো তো, মানে ভিডিওতে ভয়েস দিতে বসলে আমার কতক্ষণ যে সময় লাগে চারিপাশে দেখেও ভিডিওটা ভয়েস দেওয়ার মানে শেষের দিকে চলে আসবো, তখন দেখো এমন একটা সাউন্ড ঢুকে গেলো। তো যাই হোক কী হয় দেখা যাবে। তো এইদিকে দেখো আমি রান্না করতেছি, আর এদিকে মাছের ঝোলটা করে নিচ্ছি। তো বেশি কিছু রান্না করবো না, রাত্রে ওই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া দাওয়া হবে। আর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এইভাবে পাশে থেকো আর ভালো থেকো সবাই, টাটা বাই বাই।